আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউযলিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিসিল কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়া সাল্লাম আশারুল উমরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কাফ ওয়াল কুরআনিল মাজিদ বল আজিবু আন জাআহুম মুনজিরু মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব আইযা মিতনা কুন্না তুরাবা যালিকা রাজিউম বাইত বিসমিল্লাহির রাহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি একক, অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, অমোঘাপেক্ষী, চিরঞ্জীব। তন্দ্রা বা নিদ্রা যাকে কখনোই স্পর্শ করে না, যার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং এ দুয়ের রক্ষণাবেক্ষণ যাকে মোটেও ক্লান্ত করে না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। তিনি নিরাকারও নহেন, সর্বব্যাপী বিরাজিতও নহেন,
সমস্ত সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক আরশে সমাসীন। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির উপর, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে আল্লাহ পাকের দিন অর্থাৎ দিন আল ইসলামকে সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, এবং যে মানুষটি আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাকের সেই দিন অর্থাৎ দিন আল ইসলামকে 100% সফল ও সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন, সেই নবী, বিশ্ব নবী, এই পৃথিবীর শেষ নবী এবং রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের সবার উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবী রাদিয়াল্লাহুগণের উপর, সমস্ত তাবেঈদের উপর, সমস্ত তাবেঈদের উপর, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত বান্দা কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন তাদের সবার উপর। উপস্থিত মোমেন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমাদের আলোচনা চলছিল তাওহীদের উপর। তাওহীদ আর রুবুবিয়াত, তাওহীদ আল উলুহিয়াত এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, যা যথাক্রমে বোঝায় যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। 1400 বছর আগে এই তাওহীদের সূর্য উদয় হয় আরব মরুভূমিতে। লাত, মানত, হুবল সহ সমস্ত পৌত্তলিকতার অন্তিম সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে, যার ফলে শিরক, কুফর, গোমরাহি, বিদাত, কুসংস্কার ও যাবতীয় পাপাচারের ক্ষেত্রসমূহ বিরানে পরিণত হয়। এসবের স্থান দখল করে ঈমান, ইয়াকিন এবং তাওহীদ, যার ফলে ইসলাম স্বীয় শক্তি বিস্তার করে বিশ্বে জনপ্রিয়তা ও সর্বজনীনতা লাভ করে। তাওহীদ হলো বিশ্বজগতের প্রতি সমস্ত নবী রাসূলগণের ছেড়ে যাওয়া অমূল্য আমানত, যা খতমে নবুয়তের বরকতে মুসলিম উম্মার হৃদয়ে স্থান দখল করে নিয়েছে, যার ফলে মুসলিম উম্মাহ ইলম, আমল, ইখলাস ও তাকওয়ার পোশাকে সুশোভিত হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের সবার উপর সর্বশক্তিমান মহান আল্লাহর মূল হুকুমই ছিল তাওহীদের প্রচার এবং প্রসার। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো থেকে আমরা ধারাবাহিক বিশ্লেষণে গত দুটি খুতবায় তাওহীদ আর রুবুবিয়াতের উপর আলোচনা শেষ করেছিলাম। আজ আমরা তাওহীদ আল উলুহিয়াত এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে তাওহীদ আল উলুহিয়াতের উপরে বক্তব্য শুরু করার আগে আমি গত দুটি খুতবার উপর একটু সারসংক্ষেপটা টানতে চাই। আমরা শুরু করেছিলাম সূরা বাকারা, কোরআন শরীফের 2 নম্বর সূরার 1ম, 2য় এবং 3য় আয়াত দিয়ে, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায়, মুসলমান হতে চায়, মুমিন হতে চায়, তাদের জন্য পথ প্রদর্শক। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ দেখাবে এই কিতাব, এই কোরআন। তার পরবর্তীতে আমরা দেখলাম আল্লাহ পাক পরের আয়াতেই বলছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ তোমরা গায়েবের উপরে ঈমান আনো। তাহলে আমরা আমাদেরকে মুসলমান হতে হলে, মুমিন হতে হলে, মুত্তাকি হতে হলে যে কিতাবটি খুলতে হবে প্রথমেই, সেই কিতাবটির নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সেই কিতাব খুলে আমরা কি পেলাম? আল্লাহ পাক কন্ডিশন দিচ্ছেন প্রথমেই যে তুমি ঈমান আনো। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ পাকের ফার্স্ট কন্ডিশন। যারা মুসলিম হতে চাও, মুমিন হতে চাও, মুত্তাকি হতে চাও, ফার্স্ট কন্ডিশন তোমাকে ঈমান আনতে হবে। তো গায়েবের উপরে ঈমান আমরা কিভাবে আনবো? গায়েব তো চোখে দেখি না। ঈমান আনা মানে বিশ্বাস স্থাপন করা। তো আমি একটা মানুষ সামনে, উনি বসে আছে, ওনার উপরে যদি বিশ্বাস স্থাপন করতে বলেন, ওনারে আমি চিনি জানি, বিশ্বাস স্থাপন করা সহজ। কিন্তু আল্লাহ পাকের তো, তিনি তো আমার কাছে গায়েব। তো আমরা সেই আলোচনাটি করেছিলাম যে আগে আল্লাহ পাকের পরিচয় জানতে হবে কোরআন এবং হাদিস থেকে। পরিচয় জেনে বুঝে তারপরে তার উপর ঈমান আনতে হবে, তাহলে সেই ঈমান আনাটা সলিড হবে, নির্ভেজাল হবে। এখন ধরুন কোরআনে লিখছে যে আল্লাহ পাক আরশে সমাসীন,
আর আপনি আমি বলতেছি আল্লাহ পাক সর্বত্র বিরাজিত। তো এইভাবে যদি ঈমান আনি যে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, সেই ঈমান কসমিকালও আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন যে আমি আরশের সমাসী। তাইলে কোরআন থেকে হাদিস থেকে আল্লাহ পাকের পরিচয়টা আগে বের করতে হবে। সেই পরিচয় বের করতে যে আমরা পেয়েছি তাওহীদকে। তাওহীদ ইংরেজিতে বলা হচ্ছে ওয়াননেস অফ আল্লাহ, বাংলায় বলা হচ্ছে একেশ্বরবাদ, আরবিতে বলা হচ্ছে তাওহীদ। তাওহীদ আর রুবুবিয়াত, তাওহীদ আল উলুহিয়াত এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাত যথাক্রমে বোঝায় যে আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়, এবং এটি আল্লাহ পাকের সবচাইতে বড় পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের প্রথম মূল ভিত্তি ছিল তাওহীদ, আল্লাহর নিরঙ্কুশ একাকিত্ব। অনুধাবন ও প্রকাশের আহ্বান জানিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, এই সাক্ষ্যের মাধ্যমে। ধর্মের আর কোনো দিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় শুধু আল্লাহর একত্বের ব্যাখ্যা দিয়েছেন সুদীর্ঘ 13টি বছর। এটি এর জন্য যে সত্যিকারের বিশ্বাস বা আকীদা হচ্ছে ইসলামের মূল বা ভিত্তি। প্রকৃত বিশ্বাস আকীদা থেকে উৎসারিত ক্রিয়াকলাপই কেবল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তাই একজন মুসলমানের দায়িত্ব তার আকীদাকে সমস্ত ত্রুটি বিচ্যুতি গোমরাহি থেকে পরিপূর্ণভাবে হেফাজতে রাখা। ইসলামী চেতনায় তাওহীদ 3 শ্রেণীতে বিভক্ত: তাওহীদ আর রুবুবিয়াত, তাওহীদ আল উলুহিয়াত, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। তাওহীদ আর রুবুবিয়াত হচ্ছে আল্লাহ পাক তার রাজত্বে এবং ক্রিয়াকলাপে তাকে শরীকহীনভাবে বিশ্বাস করা ও মানা। বোঝার চেষ্টা করুন, ইমানের প্রথম, আপনি কিন্তু মুসলমান হবেন, সিঁড়ির প্রথম ধাপ, ঢোকার প্রথম ধাপ হচ্ছে ইমান। সেই ইমান প্রথম আনতে হবে আপনার এক মহান অদ্বিতীয় আল্লাহ পাকের উপরে। সেই ইমানটা আনতে হলে, ইমান আনা মানে ইসলামের তাওহীদপন্থী হওয়া। এই তাওহীদ আর রুবুবিয়াত, তাওহীদ আল উলুহিয়াত এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাতের 100% স্বীকৃতি দিতে হবে। তা নাহলে একজন মানুষ ইমান আনাই হবে না, তার সে ইসলাম ধর্মে ঢুকতেই পারবে না। তো তাওহীদ আর রুবুবিয়াতের উপরে আমরা আলোচনা করেছিলাম, আমি তার সারসংক্ষেপটি টানছি। যে তাওহীদ আর রুবুবিয়াত হচ্ছে একমাত্র আল্লাহই হচ্ছেন রব, অর্থাৎ স্রষ্টা, ধারণকর্তা, ত্রাতা, পালনকর্তা, প্রভু। এই বিশ্বাসের অর্থই তাওহীদ আর রুবুবিয়াত। তার রাজত্বে ও ক্রিয়াকলাপে কোনো শরিক নেই। একমাত্র আল্লাহই কারো উপকার বা অপকার করার ক্ষমতা রাখেন। তিনি মানুষের নিয়তি পরিবর্তন করেন। একমাত্র তিনি নিরঙ্কুশ, সার্বভৌম, স্বয়ংসম্পূর্ণ, যার উপর সমস্ত সৃষ্টি জগৎ নির্ভরশীল। এইটাই তাওহীদ আর রুবুবিয়াত। এই আলোচনা কিন্তু আমরা গত 2 খুতবায় করে গেছি, আমি একটু সারসংক্ষেপ টানছি। তো তাওহীদ আর রুবুবিয়াতে আমরা দেখলাম যে পৃথিবীর অধিকাংশ মানুষ যারা ধর্ম মানে তাদেরকে আমরা কি বলি? আস্তিক বলি। আর যারা ধর্ম মানে না তাদের বলি নাস্তিক। তা পৃথিবীতে কিন্তু আস্তিকের সংখ্যাই বেশি, যারা ধর্ম মানে এদের সংখ্যা অনেক বেশি। যারা ধর্ম মানে না, নাস্তিক, এদের সংখ্যা কিন্তু খুব অল্প। তো তাওহীদ আল রুবুবিয়াতের আলোচনায় আমরা দেখলাম যে এই পৃথিবীতে যারাই ধর্ম মানে, যাদেরকে আস্তিক বলা হয়, এরা কিন্তু প্রত্যেকেই তাওহীদ আর রুবুবিয়াতের স্বীকৃতি দেয়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আপনি কিন্তু একজন হিন্দু বা সনাতন ধর্মের ওনাকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনার ভগবান কয়জন, উনি কিন্তু বলবে যে একজন। তিনি কি আপনার সৃষ্টি করছেন? বলবে হ্যাঁ। আপনি মরে কি তার কাছে যাবেন? বলবে হ্যাঁ। একজন খ্রিস্টানও কিন্তু এক কথা বলবে, একজন ইহুদিও কিন্তু তাই বলবে। কিন্তু আমরা যে বিষয়টি আলোচনায় এনেছিলাম সেটি হলো এই, যে কেবলমাত্র তাওহীদ আর রুবুবিয়াতের স্বীকৃতি একজন মানুষকে মুসলমান বানায় না, আনটিল আনলেস, যতক্ষণ না সে তাওহীদ আল উলুহিয়াত এবং তাওহীদ আর রুবুবিয়াতের পরিপূর্ণ সাক্ষ্য দিবে। আমরা দেখেছিলাম ওই আলোচনায় যে আরবীয় পেগানগণ বা যে সমস্ত কোরাইশদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে যেই লোকগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে মানেনি, অর্থাৎ তার প্রতি ঈমান আনেনি, সেই লোকগুলিও কিন্তু তাওহীদ রুবুবিয়াতের স্বীকৃতি দিত। তারা কিন্তু কাবা তোয়াফ করত, তারা কিন্তু সাফা মারওয়া সাই করত, তারা কাবার গিলাফ ধরে কান্দাকাটি করত, তারা হাজী সাহেবদের পানি খাওয়াতো। এইসব নেক কাজ কিন্তু তারা করত এবং তারা নিজেদেরকে মিল্লাতে ইব্রাহিম বলে সাক্ষ্যও দিত। কিন্তু এই সকল লোক কি করলো? তাওহীদ আল উলুহিয়াতে এসে তারা ইবাদত, তাওহীদ আল উলুহিয়াত হচ্ছে ইবাদতে কাউকে শরিক না করা, ইবাদতটা আল্লাহ পাকের জন্য খাস করা, কেবলমাত্র আল্লাহ পাকের জন্যই উৎসর্গকৃত হবে একজন মুসলমানের সমস্ত প্রকার ইবাদত। এর নামই হচ্ছে তাওহীদ উলুহিয়াত। সেইখানে এসে তারা শিরক করেছিল, কারণ তাদের ধারণা ছিল যে ফেরেশতা বা বুজুর্গ ব্যক্তিগণ আল্লাহর নিকট বিশেষ মর্যাদা রয়েছে,
যার দরুন তারা তাদের জন্য আল্লাহর কাছে অনুযাচনা বা মধ্যস্থতা করতে পারে, এবং তারা তাদের এবং প্রভুর আল্লাহ পাকের মাঝখানে তারা কিছু ওসিলা দাঁড় করিয়েছিল, যে ওসিলাগুলো ছিল নবী রাসূল বা সালেহীন বান্দাদের মূর্তি, যেগুলো কাবায় ছিল। তাদেরকে যখন বলা হলো যে তোমরা এগুলি কেন রাখছো, তখন তারা বলল যে আমরা এগুলির পূজা এই জন্য করি বা এই জন্য রেখেছি যে এগুলি আমাদের আল্লাহ পাওয়ার ওসিলা স্বরূপ, আল্লাহকে খুশি করার ওসিলা স্বরূপ। এই ওসিলা পূজার কারণে আল্লাহ পাক সরাসরি তাদের কাফের বলে ডিক্লেয়ার করলেন, এবং সেটাও আমরা কিন্তু আলোচনা করে গেছি। আমি যা সার সংক্ষেপটা টানতেছি, এবং সেখানে সূরা আল কাফিরুন কোরআন শরীফের 109 নম্বর সূরা 2 থেকে 5 আয়াতে আল্লাহ পাক পরিষ্কার তার নবীর দ্বারা শুনিয়ে দিলেন যে কুলি আইয়ুল কাফিরুন লা আবুদু মা তাবুদুন, শোনো কাফেরেরা, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, আর তোমরাও তার ইবাদত করি না যার ইবাদত আমি করি। দেখেন পরিষ্কার ভাগ করে দিলেন আল্লাহ পাক এই সূরার মাধ্যমে তার নবীর দ্বারা, যে তারা এত নেক কাজ করতেছে, কিন্তু যেহেতু তারা তাদের ইবাদতে তাওহীদ আল উলুহিয়াতে শিরক করলো, তারা তাওহীদ আল উলুহিয়াতে আল্লাহ পাক এবং তাদের মাঝখানে ওসিলাকে দাঁড় করালো, এই ওসিলাকে দাঁড় করানোর কারণেই আল্লাহ পাক সরাসরি তাদের কাফের বলে ঘোষণা দিলেন। এই ছিল তাওহীদ আল রুবুবিয়াতের উপরে আমাদের আলোচনা। এখন আমরা শুরু করব তাওহীদ আল উলুহিয়াত। তাওহীদ আল উলুহিয়াত হচ্ছে আল্লাহর নিরঙ্কুশ একক ইবাদত, তার ইবাদতে শরীকহীনভাবে বিশ্বাস করা ও মানা, অর্থাৎ যাবতীয় ইবাদত কেবলমাত্র আল্লাহ পাকের জন্য। ইবাদত 100% খাস করতে হবে কেবলমাত্র আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক ছাড়া আর কারো জন্য ইবাদত উৎসর্গীকৃত নয়। আল্লাহ পাক ছাড়া ইবাদতে আর কাউকে ডাকা যাবে না, আল্লাহ পাকের সাথেও কাউকে ডাকা যাবে না, আল্লাহ পাক ছাড়া কাউকেও ডাকা যাবে না। ইবাদত 100% নেট, 100% খাঁটি হতে হবে কেবলমাত্র আল্লাহ পাকের জন্য, আর কারো জন্যই নয়। এইটাই হচ্ছে তাওহীদ আর উলুহিয়াত। আল্লাহ বলেন সূরা আনাম কোরআন শরীফের 6 নম্বর সূরা আয়াত নম্বর 162, মহান আল্লাহ পাক বলেন, আপনি বলে দিন, নিশ্চয়ই আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সবকিছু সারা জাহানের রব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক তার নবীরে দিয়ে বলাচ্ছেন, নবী তুমি বলো যে তোমার ইবাদত, তোমার যাবতীয় যে নেক কর্মকাণ্ড, যা কিছু নেক আমল আছে, তোমার জীবন, তোমার মরণ একমাত্র আমার জন্য উৎসর্গকৃত। অর্থাৎ আল্লাহ পাক এই আয়াত দ্বারা আমাদেরকে বললেন, নবীকে বললেন, মানে আমাদেরকে বললেন যে তোমাদের ইবাদত আমার জন্য খাস করতে হবে, খাস শুধুমাত্র আমার জন্য, আর কারো জন্যই না। এইটাই হচ্ছে তাওহীদ আল উলুহিয়াত। তাওহীদ আল উলুহিয়াত বা ইবাদত, আল্লাহর নিরঙ্কুশ একক ইবাদত হচ্ছে তাওহীদ ধারণার সবচেয়ে স্পষ্ট অর্থ। কারণ ইবাদত হচ্ছে ইসলামী চেতনার নির্যাস, যেমনটি সাক্ষ্য দেয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এবার আমরা এই যে তাওহীদ আল উলুহিয়াত, এই যে ইবাদত যে আল্লাহ পাকের জন্য খাস করতে হবে, এই ইবাদত বলতে আমরা কি বুঝি সেটি একটু আমরা দেখি। ইবাদত একটি উপলব্ধিমূলক এবং অত্যন্ত ব্যাপক অর্থবোধক পরিভাষা, যা দৃশ্যমান অদৃশ্য সকল প্রকার কথা ও কাজকে আবৃত করে, যাতে অবশ্যই আল্লাহর সকল পছন্দ অপছন্দ, আদেশ নিষেধ এবং সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয় জড়িত। অতএব সালাত, সিয়াম সাধনা, দান খয়রাত, সত্যবাদিতা, সততা, আল্লাহ তার রাসূলকে ভালোবাসা, অনুতাপের সঙ্গে আল্লাহর দিকে ফিরে আসা অর্থাৎ তওবা করা, তার জন্য দ্বীনে আন্তরিকতা, তার রহমতের আশা করা, তার শাস্তিকে ভয় করা, আল্লাহর কাছে যাচ্চা করা, পিতামাতার প্রতি মমত্ববোধ, প্রতিবেশী ও আত্মীয় ও বন্ধু বান্ধবের প্রতি সদাচার, দারিদ্র অভাবগ্রস্তকে সাহায্য করা ইত্যাদি সবই বিভিন্ন ধরনের ইবাদত। মোট কথা সংক্ষেপে, মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, পরকালে দোজখ অগ্নির ভয় এবং বেহেশতের অফুরন্ত নেয়ামত প্রাপ্তির আশায় আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমৃত্য জীবন পরিচালনা করাই সত্যিকার ইবাদত। আমি মনে হয় ইবাদতের সংজ্ঞাটা আপনাদের ক্লিয়ার করতে পারছি। এবার দেখুন ইবাদতের শর্ত কি কি, কোন কোন শর্তে ইবাদত কবুল হবে। মহান আল্লাহ পাক বলেন সূরা আল কাহাফ কোরআন শরীফের 18 নম্বর সূরা আয়াত নম্বর 110, মহান আল্লাহ পাক বলেন, যে প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে ও তার প্রতিপালকের নিরঙ্কুশ একক ইবাদতে কাউকে শরিক না করে। আল্লাহ পাক পরিষ্কার বলছেন যে আমার সাক্ষাৎ তোমরা যারা কামনা করো, আল্লাহ পাকের সাক্ষাৎ তো ইনশাল্লাহ আপনারা জানেন যে বেহেশতে
বেহেশতবাসীদের সাথে আল্লাহ পাক সাক্ষাৎ দিবেন। তো এটা একটি বিশেষ পুরস্কার বেহেশতবাসীদের জন্য হবে। তা আল্লাহ পাক সেই কথাটাই বলছেন যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে, অর্থাৎ আমার সাক্ষাৎ তোমরা যারা কামনা করো সেজন্য সৎকর্ম করে, অর্থাৎ আমলে সালে করে, আর তোর প্রতিপালকের নিরঙ্কুশ একক ইবাদতে কাউকে শরিক না করে, শিরক না করে। এই হচ্ছে ইবাদতের শর্ত। এই আয়াতের তাফসিরে হাফিজ ইমামউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করে বিনিময় ও পুরস্কার, সাক্ষাৎ করে বিনিময় পুরস্কার পেতে চায়, সেজন্য শরিয়ত অনুযায়ী আমল করে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করে এবং শিরককে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে। এই দুটো রকম ছাড়া কোনো আমলই আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। আমলে আন্তরিকতা থাকতে হবে। আপনার ইমানে কোনো শিরক থাকবে না, ইমানটা থাকবে নিরেট নির্ভেজাল। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ইবাদত করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর দরবারে অবশ্যই আপনার ইবাদত কবুল হবে, না কবুল হওয়ার কোনো কারণ নেই। অন্ধ অনুসরণ, এই বিষয়টি আমাদের এই পাক ভারত উপমহাদেশে খুব চলে, মানুষের অন্ধ অনুসারী হওয়া। মনে করেন একজন পীর বা বুজুর্গ উনি মারা গেছেন, মারা যাওয়ার পরে ওনার যারা মুরিদ বা এরা আছে তারা ওই ওনার দেখা দেখি বা উনি যা শিখাই গেছিল বা ওনার ছেলেরা যা করতেছে এরকম অন্ধ অনুসরণ করে। আমাদের কথাই ধরেন, আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান বলি। এখন আমাদের বাপদাদা তো ম্যাক্সিমামই হানাফি মাযহাবের থেকে আসছে। কারণ বাপরে দেখছি নাবের নিচে হাত বেঁধে নামাজ পড়তে, আমিও নাবের নিচে হাত বেঁধে নামাজ পড়ি। সূরা ফাতিহা আপনার জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ি না। এইগুলি সঠিক কিনা এগুলি কিন্তু আমরা জীবনেও কেউ দেখি না। আমি যে নাবির নিচে আমার মা বাপরে দেখছি হাত বেঁধে নামাজ পড়তে, নাবির নিচে আমি কিন্তু তাই পড়তেছি, এগুলো হলো অন্ধ অনুসরণ। কিন্তু নাবির নিচে হাত বাঁধা সঠিক না বেঠিক সেটা জীবনেও কোরআন হাদিস খুলে দেখলাম না। এর নাম হচ্ছে অন্ধ অনুসরণ। অন্ধ অনুসরণ মানুষে কোথায় নেয় সেটা শোনেন। আল্লাহর ইবাদত কোরআন সুন্নাহর নির্দেশিত পথ ছেড়ে অন্য কাউকে অন্ধ অনুসরণ করা এক ধরনের শিরক। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের আয়াত পড়তে শুনলেন। এই আয়াতটি ছিল সূরা তওবা, কোরআন শরীফের 9 নম্বর সূরার 31 নম্বর আয়াত। বিশ্ব নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন আর শুনতেছেন কে? আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, উনি খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিলেন। উনি আয়াতটা পড়তে শুনলেন। আয়াতটা কি? আল্লাহ রাসূল, আয়াতের বাংলা করলে যেটা দাঁড়ায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা আল্লাহকে ছেড়ে নিজেদের আলিম ও ধর্মযাজকদের প্রভু বানিয়ে নিয়েছে এবং মরিয়মের পুত্র মসিহকেও, অথচ তাদের প্রতি এই আদেশ করা হয়েছে যে তারা শুধুমাত্র এক মাবুদের ইবাদত করবে, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি তাদের অংশী স্থির করা হতে পবিত্র। এই আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু সেটা শুনলেন। শুনে তেলাওয়াত শেষে উনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদি খ্রিস্টানরা তো আমাদের আলিম দরবেশের উপাসনা করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, উনি তো প্রোটেস্ট করছে যে ইয়া রাসূলুল্লাহ, এরকম তো না, আপনি কোরআন থেকে আয়াত পড়লেন আমরা আলিম দরবেশদের আল্লাহ বানায় নিছি, কই না তো, আমরা তো এরকম কোনো ঘটনা ঘটাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, তারা কি আল্লাহ যা হালাল করেছে তাকে হারাম করিনি? মনে করেন আল্লাহ পাক মদ হারাম করছে। এখন আমাদের একজন আপনার কি বলে মুফতি এসে ফতোয়া দিল যে না, মদের এত পার্সেন্ট যদি অমুক অসুখে থাকে সেই ওষুধ হালাল, ফতোয়া দিয়ে দিল, আর আমরা মানিয়ে নিলাম। তাহলে ব্যাপারটা কি হলো সেটা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তারা কি আল্লাহকে যা হালাল করেছে তাকে হারাম করেনি এবং তোমরা তা হারাম বলে মেনে নিয়েছিলে, এবং আল্লাহ যা হারাম করেছিলেন তারা কি তাকে হালাল করেনি এবং তোমরা তা হালাল বলে মেনে নিয়েছিলে? আদি রাদিয়াল্লাহু আনহু বললেন, নিশ্চয়ই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটাই তোমাদের তাদেরকে উপাসনা করা। এই হাদিসটি পাবেন তিরমিজি 3য় খণ্ড, হাদিস নম্বর 247, পৃষ্ঠা 56। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিলেন যে তোমাদের যে ধর্মযাজকরা, যারা তোমাদের পণ্ডিতবর্গ তোমাদের ধর্মের, তারা আল্লাহ পাক তোমাদের বাইবেলে বা তৌরাতে যেইটা আল্লাহ পাক হালাল করছিল সেটা রেখে হারাম করছিল? বলে হ্যাঁ করছিল। তোমরা সেটা মানছিলা? বলে মানছিলা। তাহলে আল্লাহ পাক যেটা হারাম করছিলেন সেটাকে তারা হালাল করছিল? বলে করছিল। তো তোমরা সেটাকে মানছিলা? বলে মানছিলা। কারণ এই কারণে আল্লাহ পাক বলছেন যে তোমরা ধর্মযাজকদের প্রভু বানিয়ে নিছো। কারণ হারাম হালাল করার রাইট কার? একমাত্র আল্লাহ পাকের, আর কারো না, আপনার আমার কারো না, নট ইভেন নবী রাসূলদের কারো না। কিন্তু হালাল কোনটা হারাম কোনটা এইটার নির্ধারক একমাত্র আল্লাহ পাক, তার কোনো সৃষ্টি নয়।
সে রসুল হোক, নবী হোক, ফেরেশতা হোক, যাই হোক। সুতরাং সেইখানে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কোনো সৃষ্টি যায়, সে হালালকে হারাম করে, হারামকে হালাল করে, এবং সেটাকে যদি মেনে নেওয়া হয়, তো অবশ্যই সেই ব্যক্তিকে আল্লাহ বলেই মেনে নেওয়া হয়। আল্লাহ পাক সেই কথাটাই বলছেন। আলিম, ইমাম ও শাসকদের আনুগত্য তখনই করা যাবে যখন তা আল্লাহর হুকুম অনুযায়ী হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনুগত্য শুধু ভালোর বেলায়, অর্থাৎ আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিতর। এই হাদিসটি পাবেন সহিহ আল বুখারী, ইংরেজি অনুবাদ নবম খণ্ড, হাদিস নাম্বার 259, এবং সহিহ মুসলিম, ইংরেজি অনুবাদ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 4565। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে আল্লাহকে অমান্য অগ্রাহ্য করে অন্য কোনো প্রভু, নেতা বা শাসকের আনুগত্য করে, সে হলো একজন অবিশ্বাসী বা মুশরিক। আল্লাহর কোনো সৃষ্টির অনুসরণ করা যাবে না যদি তা আল্লাহকে অগ্রাহ্য বা অসন্তোষের কারণ হয়। এই হাদিসটি সহিহ মুসলিমের ইমারত অধ্যায় পাবেন, পৃষ্ঠা 1469। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনা এবং মানা বাধ্যতামূলক কোনো মুসলিমের পছন্দ অপছন্দ অনুযায়ী হতে পারে, যতক্ষণ পর্যন্ত কোনো গুনার কাজ করতে বলা না হয়। যদি তাকে কোনো পাপ কাজের কথা বলা হয়, তাহলে কোনো শোনা বা মানা নেই। এই হাদিসটি পাবেন সহিহ বুখারী, ইংরেজি অনুবাদ নবম খণ্ড, হাদিস নাম্বার 258, সহিহ মুসলিম, ইংরেজি অনুবাদ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 4533, 4533। এরপরে আসুন ইবাদতের নিয়ম পদ্ধতি বা ধরন কি হতে হবে। ইমাম ইবনুল কাইয়ুম আল জাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার মাদ্রাজিসুস সালেকিন কিতাবে লেখেন, ইবাদত হচ্ছে একটি সমন্বিত পরিভাষা যা এই আয়াতের ঘোষণাকে বোঝায়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা প্রতিদিন সূরা ফাতিহা পড়ছি, প্রতিদিন পড়ছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কিন্তু কখনো কি এর বাংলা অর্থটা আমরা বুঝে পড়ি? ইয়াকা না'বুদু মানে আল্লাহ পাক, আমি কেবলমাত্র আপনার ইবাদত করি, অর্থাৎ আপনি ছাড়া কারো ইবাদত আমি করি না। আমি আপনাদেরকে বলেছিলাম গত লেকচারে যে অ্যারাবিক হচ্ছে একটি মাল্টি ডাইমেনশনাল ল্যাঙ্গুয়েজ, একটি রিচ ল্যাঙ্গুয়েজ, খুব ধনী একটি ভাষা পৃথিবীর, এবং এর অনেকগুলি ডাইমেনশন আছে। তো ইয়াকা না'বুদু মানে একমাত্র আপনার, ইয়াকা না'বুদু মানে একমাত্র আপনার ইবাদত করি, কিন্তু পাল্টা আর একটা অর্থ এসে যাবে, আপনি ছাড়া আর কারো ইবাদত আমি করি না। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনার কাছেই সকল বিষয় আমি সাহায্য চাই, মানে আপনি ছাড়া আর কারো কাছে আমি সাহায্য চাই না। তাহলে মুসলিম ও যেই ব্যক্তি কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে না, এবং তার সকল ব্যাপারে কেবলমাত্র সে আল্লাহ পাকের কাছেই সাহায্য চায়, আল্লাহ পাক ছাড়া আর কারো কাছেই সে সাহায্য চায় না, হি ইজ এ পারফেক্ট মুসলিম। এটি আল্লাহর প্রতি একাধারে অন্তর, কলব, জিহ্বা, অঙ্গ প্রত্যঙ্গের দাসত্বের সম্মিলন। অন্তরের দাসত্ব হচ্ছে কাউল, অন্তরের কথা, আমল হচ্ছে অন্তরের কাজ। অন্তরের কথা হচ্ছে এই বিশ্বাস যা আল্লাহ তার কিতাব আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার সম্পর্কে জানিয়েছেন, তা হচ্ছে তার নামাবলী ও গুণাবলী, তার ক্রিয়াকলাপ, তার ফেরেশতাগণ এবং আরও অনেক বিষয়। অন্তর বা কলব এর কাজ বলতে আল্লাহকে ভালোবাসা, তার উপর আস্থা, অনুতাপের সঙ্গে তার কাছে প্রত্যাবর্তন, তাকে ভয়, তার কাছে আশা করা, তার দিনে আন্তরিক সমর্পণ, তার আদেশ নিষেধ সবুর করা, তার বিধানে সবুর করা ও সন্তুষ্ট হওয়া, তার আনুগত্যে বিনম্র হওয়া, তার কাছে ক্ষমা চাওয়া, প্রশান্তি ভিক্ষা করা ইত্যাদি বোঝায়। জিহ্বার কাজ হচ্ছে আল্লাহ যা নাজিল বা অবতীর্ণ করছেন তাতে সাড়া দেয়া, প্রচার করা, সমর্থন করা, এর বিপরীতে বিভ্রান্তিমূলক নতুনত্ব বা বিদাতকে উন্মোচিত করা এবং এর রোকন আহকাম ও জিকিরের বিষয়গুলি প্রতিষ্ঠিত করা। অঙ্গ প্রত্যঙ্গের কাজ হচ্ছে সালাত আদায়, জিহাদ, আল্লাহর পথে যুদ্ধ করা, জুম্মার সালাত আদায় করা, অন্যান্য সালাত আদায় করা, দিনে দয়া করা, সৃষ্টির সঙ্গে সহৃদয় মমত্বপূর্ণ আচরণ করা এবং এ ধরনের আরও বহির্ভূত কর্মকাণ্ড। ইবাদতের কিছু নিয়ম পদ্ধতি আমরা নিম্নে আবার বলছি। প্রীতি ও ভালোবাসা। প্রতিটি মুসলমানের জন্য আল্লাহ প্রেম বাধ্যতামূলক করা হয়েছে, যার সবচেয়ে বড় ইবাদত এবং অন্তরের কলবের কাজ। আল্লাহর প্রতি প্রেম প্রীতি তেমন নয় যা একজন তার আত্মীয় পরিজনের প্রতি করে থাকে, কিন্তু ইসলামের প্রীতি হচ্ছে পরিপূর্ণ সমর্পণ আনুগত্য। যেমন আল্লাহ বলেন সূরা আল ইমরান, কোরআন শরীফের 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত, বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার আনুগত্য অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইফ ইউ রিয়েলি লাভ আল্লাহ দেন ফলো মি। আল্লাহ পাক বলছেন এই আয়াতে তার রাসূলকে
যে তুমি বলো ইফ ইউ রিয়েলি লাভ আল্লাহ, সত্য সত্যই তুমি যদি আল্লাহকে ভালোবাসো তবে আমি মোহাম্মদ আমার অনুসরণ করো, ফলো করো। ফলো করা মানে কি? একটা গাড়ি 60 মাইল স্পিডে যাচ্ছে, ওকে ফলো করতে হলে আপনার 60 মাইল স্পিডে থাকতে হবে গাড়িতে। ওই গাড়িটা রাইট টার্ন করলে আপনিও রাইট টার্ন করবেন, ওই গাড়িটা লেফট টার্ন করলে আপনিও লেফট টার্ন করবেন। একে বলা হচ্ছে ফলো করা। তাই বলা হচ্ছে যদি তুমি আল্লাহকে প্রকৃতই ভালোবাসো, সত্যি সত্যি যদি আল্লাহকে ভালোবাসো, তবে ইবাদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে কি হবে? আল্লাহ পাকও তোমাকে ভালোবাসবেন। আল্লাহর প্রেমে শিরক হচ্ছে তাই যা আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি সমর্পণ ও আনুগত্যকে বোঝায়। আল্লাহর হুকুম আহকাম অগ্রাহ্য করার প্রীতি হচ্ছে শিরক। আল্লাহ বলেন সূরা আল বাকারা 2 নম্বর সূরার 165 নম্বর আয়াত, আর মানবকুলের মাঝে এরূপ আছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং আল্লাহকে যেমন ভালোবাসে তাদের প্রতিও তেমনি ভালোবাসা পোষণ করে, কিন্তু যারা ঈমানদার তাদের আল্লাহ প্রেম ওদের তুলনায় অনেক বেশি। আল্লাহকে আপনি যেভাবে, একটু পরে আমরা শিরকের আলোচনায় আসব, আল্লাহকে আপনি যেভাবে ভালোবাসেন সেইভাবে কিন্তু তার কোনো সৃষ্টিকে ভালোবাসতে পারবেন না, আপনার বাবা মাকেও না, নবী রাসূলকেও না। আল্লাহ পাকের ভালোবাসাটা কেবলমাত্র আল্লাহ পাকের জন্যই ফিক্স, ওই জায়গায় আর কেউ যাবে না। এই জিনিসটা মনে রাখতে হবে। ওই রকম ভালোবাসা অন্য কারো প্রতি পোষণ করা যাবে না। যেমন ধরেন নামাজে আসতে হইলে দেখেন কত কষ্ট করে আপনি অজু করতেছেন, বিসমিল্লাহ বলে শুরু করতেছেন, অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক মতো ধুচ্ছেন, ধুয়ে তারপরে আপনার ঈমান আকীদা শুদ্ধ করে আপনি মসজিদে এসে দাঁড়ালেন, সালাত আদায়ের জন্যে হাত বাঁধলেন, কাবামুখী হয়ে নামাজ আদায় করলেন। ঠিক এই অবস্থায় আমরা যেটা করি, গোরস্থানে দৌড়াও কিন্তু ঠিক যেভাবে এখানে দাঁড়ায় ঠিক ওইখানে কবরের সামনে এভাবে দাঁড়ায় যায়। তো ঘটনাটা কি ঘটলো? আল্লাহর সামনে অজু করে যেভাবে আপনি হাত বাঁধে দাঁড়ান সেইভাবে অজু করে আপনি কবরের সামনে দাঁড়ায় গেলেন। ঘটনাটা কি ঘটলো? শিরক হইল। যে অপরাধ আল্লাহ পাকের দরবারে কখনোই ক্ষমা করা হবে না, আমরা একটু পরে সে প্রসঙ্গে আসছি। আল্লাহ পাককে যেভাবে ভালোবাসেন সেইভাবে আর কাউকে ভালোবাসা যাবে না, আল্লাহ পাককে যেভাবে মানেন সেইভাবে আর কাউকে মানা যাবে না। আল্লাহ পাকের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। সম্পর্ক হচ্ছে প্রভু এবং দাস। তিনি আমাদের প্রভু, আমরা তার 100% দাস, 100% হুকুমের গোলাম। যা বলবে তাই করতে হবে, অবনত বাক্যে কোনো তর্ক যুক্তি কোনো কিছু দাঁড় করানো যাবে না। যা বলছে তাই করতে হবে, সেটাই হবে ইবাদত। তাওয়াক্কুল করা, আল্লাহ পাকের উপর নির্ভর করা কত বড় কাজ সেটি একটু দেখুন। ইবাদতের সঙ্গে তাওয়াক্কুল ঘনিষ্ঠভাবে জড়িত। এ প্রসঙ্গে আল্লাহ প্রদত্ত বাণী সূরা হুদ, কোরআন শরীফের 11 নম্বর সূরা 123 নম্বর আয়াত, সুতরাং তারই ইবাদত করো এবং তারই উপর নির্ভর করো। আল্লাহ পাকের ইবাদত করো এবং তার উপরই নির্ভর করো। সূরা আল ফুরকান, কোরআন শরীফের 25 নম্বর সূরা 58 নম্বর আয়াত, মহান আল্লাহ পাক বলেন, রাসূলকে বলছেন, এবং আপনি সেই চিরঞ্জীবের উপর ভরসা করুন। চিরঞ্জীব মানে যিনি চিরদিন বেঁচে থাকবেন, মানে আল্লাহ পাকের কথা আল্লাহ পাক নিজেই বলছেন, যার মৃত্যু নেই। একমাত্র মৃত্যু নেই কার? আল্লাহ পাকের। আর তার সৃষ্টির সবকিছু তো মৃত্যু আছে। এবং তার সপ্রশংসা পবিত্রতা ঘোষণা করুন। তিনি তার বান্দাদের গুণ সম্পর্কে যথেষ্ট কেবল। তাই যে সকল ব্যাপারে আল্লাহ সাহায্য করেন ওসব ব্যাপারে আর কারো উপর ভরসা করা শিরক। এই অন্তর কলবের অন্যান্য ইবাদত যেমন ভয়, ঐকান্তিকতা ইত্যাদির বেলায় প্রযোজ্য। যাচ্চা বা প্রার্থনা, আল্লাহ ঘোষণা দেন সূরা আল গাফির বা সূরা মুমিন, কোরআন শরীফের 40 নম্বর সূরা 60 নম্বর আয়াত। মহান আল্লাহ পাক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অবজ্ঞায় আমার ইবাদত থেকে বিমুখ তারা অবশ্যই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাচ্চা হচ্ছে দোয়া বা প্রার্থনা, এটাই হলো ইবাদত। এই হাদিসটি আপনারা পাবেন সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 1474। কাজেই যাচ্চা বা চাওয়া হচ্ছে ইবাদত, যেমনটি আল্লাহ তার বাণীতে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে ব্যাখ্যা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কিছু চাও আল্লাহর নিকট চাও, যদি সাহায্য চাও তাহলে আল্লাহর কাছে চাও। এই হাদিসটি পাবেন মুসনাদে আহমদ প্রথম খণ্ড, হাদিস নম্বর 293। যে অন্যের কাছে চাওয়া হতে বিরত থাকে আল্লাহ তাকে সন্তুষ্ট করেন, এবং যে স্বনির্ভর হতে চেষ্টা করে আল্লাহ তাকে স্বনির্ভর করেন। এই হাদিসটি পাবেন সহিহ বুখারী 3য় খণ্ড, হাদিস নাম্বার 265, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1553,
আবু দাউদ হাদিস নাম্বার 1644, আত-তিরমিজি হাদিস নাম্বার 2025। হাদিসটি আমি আবার পড়ি, অনেক বড় কথা এবং সবগুলি হাদিসের কিতাবে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কিছু চাও আল্লাহর নিকট চাও, যদি সাহায্য চাও তাহলে আল্লাহর কাছে চাও। যে অন্যের কাছে চাওয়া হতে বিরত থাকে আল্লাহ তাকে সন্তুষ্ট করেন, এবং যে স্বনির্ভর হতে চেষ্টা করে আল্লাহ তাকে স্বনির্ভর করেন। এই হুকুম আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা সম্পূর্ণ নিষিদ্ধ ওইসব বিষয়ে যেগুলি আল্লাহ ছাড়া আর কারো সংস্থানের ক্ষমতা নেই, যেমন আহার, বাসস্থান, সাহায্য, রোগ মুক্তি, পথ নির্দেশ ইত্যাদি। সুতরাং তাওহীদ আল উলুহিয়াত হচ্ছে ইবাদতে 100%, ইবাদতকে 100% আল্লাহ পাকের জন্য খাস করা। সেই ইবাদত হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। আমি আবারও বলছি, তাওহীদ আল উলুহিয়াত হচ্ছে ইবাদতটাকে 100% খাস করা আল্লাহ পাকের জন্য। ইবাদত হবে কেবলমাত্র আল্লাহ পাকের জন্য, এবং সেই ইবাদতটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। এটি হচ্ছে তাওহীদ আল উলুহিয়াত। আমরা এর পূর্বে তাওহীদ আল রুবুবিয়্যাত সম্বন্ধে আলাপ করেছি, এখন তাওহীদ আল উলুহিয়াতের উপরে আলাপ করলাম। এরপরে আমরা একটু শিরকের উপরে আলাপ করে তারপরে তাওহীদ আল আসমা ওয়াস সিফাতে যাব ইনশাআল্লাহ। শিরক এমনই একটি জুলুম যা আমরা আমাদের আগের খুতবায় দলিল সহ উল্লেখ করেছি, এখানেও আমরা দলিল দিব। আল্লাহ পাক বলছেন, শিরকের মতো জুলুম এই পৃথিবীতে আর কিছু নেই। আমার ভাষায় শিরক এমনই একটা মহাব্যাধি যাকে আমি নাম দিয়েছি ক্যান্সার। আপনার ক্যান্সার হলে যেমন আপনার দেহটি নষ্ট হয়ে যাবে, আপনি কনফার্ম মারা যাবেন, ওই পুরা দেহটাকে আপনার নষ্ট করে ফেলবে, ঠিক ইমান হচ্ছে শিরক হচ্ছে এমনই এক ক্যান্সার, এমনই এক ব্যাধি যা আপনার ইমানের মধ্যে একবার যদি প্রবেশ করে আপনার ইমান এবং আমলকে সারা জীবনের জন্য নষ্ট করে দেবে এবং আপনাকে জাহান্নামে নিয়েই ছাড়বে। শিরক হচ্ছে এমন একটা ভয়ানক ব্যাধি। এই জন্য অবশ্যই শিরক থেকে আমাদের সাবধান থাকতে হবে। শিরকের উৎপত্তি বা জন্ম কিভাবে হয়েছিল সেটার উপরে আমি একটু বলি, আপনারা শুনুন। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তানগণের মধ্যে খুবই নেককার ব্যক্তি ছিলেন ওয়াদ্দা, ইয়াগুস, নাসর, সুয়া ও ইয়াউক। এরা আল্লাহ পাকের খুব সালেন ব্যক্তি ছিলেন আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে। এদের মৃত্যুর পরে তাদের সন্তানদের নিকট ইবলিস আসে এবং তাদের ছবি ও মূর্তি বানানোর জন্য কুমন্ত্রণা দেয়। বিষয়টা হলো, ইন্দ্রা যখন মারা গেলেন, ইনাদের যে সন্তানেরা ছিল এবং ওই সময়ের যে লোকজন ছিল, ইন্দ্রা এত ভালো বান্দা ছিলেন যে এদের জন্য খুব শোক প্রকাশ করতেন, কাঁদতেন, ভীষণভাবে কাঁদতেন, শোক প্রকাশ করতেন। তাদের কাছে ইবলিস আসলো, আরে ভাই এভাবে কানলে তো হবে না, তাদের তো একটা কিছু নির্মাণ করতে হবে যাতে হৃদয়ের মধ্যে একটা স্মৃতি থাকে। তারা বলছে কি করবো, তাদের একটা ছবি টবি বানায় একটু খাড়া করে দাও, তাহলে এটা হৃদয়ের মধ্যে জাগ্রত থাকবে, তাইলেই তো তাদের ভালোবাসাটা হৃদয়ের মধ্যে থাকলো। এইভাবে তাদেরকে মিথ্যা আশ্বাস দিল ইবলিস। এবং ইবলিস বলল এই মূর্তি বানালে তাদের স্মৃতি মানুষের কাছে জাগরিত থাকবে এবং তারা ইবাদতে উৎসাহ উদ্দীপনা পাবে। এদের কিন্তু তাই বোঝালো, ইবাদতে উৎসাহ পাওয়ার জন্য তাকে মূর্তি বানাও, তাকে ছবি বানালে এটা মনের মধ্যে থাকবে, সবাই দেখবে যে এই লোক এই চেহারা ছিল, তাতে ইবাদত আরো ভালো হবে। এই পর্যন্ত বলে কিন্তু তারা কিন্তু মূর্তি বানালো, ওই ছবি বানালো এবং তার নিচে এসে লোকজন কান্দাকাটি করত। এরপরে কিন্তু ইবলিস চলে গেল, এরপরে কিন্তু ও ঠান্ডা, ওর অ্যাকশনগুলি দেখেন মানুষের প্রতি কিরকম শত্রুতা সে করে। এরপরে এই জেনারেশন মারা গেল, এর পরের জেনারেশন আসলো, তারাও চলে গেল। তারপরের জেনারেশন যখন আসলো তাদের কাছে ইবলিস এসে কি বলে শোনেন। এর অনেকদিন পরে আর একদল নতুন লোক আসলো। শয়তান তখন তাদের কাছে বলতো যে তোমাদের বাপদাদারা যে মূর্তি বানিয়েছে তা শুধুমাত্র তাদের ইবাদত করার জন্য। 3 জেনারেশন পরে এসে বলতেছে যে এই তোমাকে বাপদাদারা যে মূর্তি বানাইছে, কেন বানাইছে জানো? এই মূর্তি পূজা করতে হবে, এই জন্য ওরা বানাইছে, তোমরা এর পূজা কেন করো না? এই কিন্তু মূর্তি পূজা শুরু হলো। এই বিষয়টি আপনারা পাবেন তফসিরে কুরতুবী 18 খণ্ড 199 পৃষ্ঠায়। এই শিরকের জন্ম কিভাবে হলো এই জন্ম কাহিনী আপনারা পাবেন। তাওহীদের বিপরীত হলো শিরক। তাওহীদ হচ্ছে ওয়াননেস অফ আল্লাহ, শিরক হচ্ছে পার্টনারশিপ উইথ আল্লাহ। তাওহীদ হচ্ছে এক ঈশ্বরবাদ, শিরক হচ্ছে বহু ঈশ্বরবাদ। শিরক খুবই মারাত্মক অপরাধ। শিরক মিশ্রিত ঈমান ও আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। তাই যে কোনো ফজিলতের আমল করার আগে নিজের আকীদা, বিশ্বাস ও আমল থেকে শিরক পরিহার করা আবশ্যক। শায়খ মুহাম্মদ বিন সুলাইমান আত-তামিমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দিনের মূলনীতি 2টি বিষয়। 1,
একমাত্র আল্লাহর ইবাদত নির্দেশ দেয়া, যার কোনো অংশীদার নাই, এ বিষয়ে মানুষকে উৎসাহিত করা, এ নীতির ভিত্তিতে মৈত্রী স্থাপন করা, এটির বর্জনকারীকে কাফির বলে আখ্যায়িত করা। 2, আল্লাহর ইবাদতে শিরকের বিষয়ে ভয় প্রদর্শন করা, এ ব্যাপারে কঠোরতা আরোপ করা, এ নীতির ভিত্তিতে বৈরিতা স্থাপন করা, যে ব্যক্তি শিরক করে তাকে কাফের বলে আখ্যায়িত করা। সুতরাং শিরক সম্পর্কে জানা এবং তা পরিহার করে চলা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব, ফরজ। শিরক পরিচিতি। শিরক শব্দের আবিধানিক অর্থ অংশীদারিত্ব স্থাপন, একত্রীকরণ, 2 বা ততোধিক শরিকের সংমিশ্রণ। আপনারা 5 জন মিলে একটা জমি কিনলেন, তার মানে এই জমির মালিক 5 শরিকের মালিক, 5টা শরিক এই জমির মালিক। এইটাই কিন্তু শিরক শব্দের মানে, আবিধানিক অর্থ যেটা। অর্থাৎ কোন জিনিসের অংশবিশেষ যখন একজনের হয়, তখন এর অবশিষ্ট অংশ অপর এক বা একাধিক জনের হয়। মহান আল্লাহ পাক বলেন সূরা আহকাফ 46 নম্বর সূরা 4 নম্বর আয়াত, তবে কি আকাশমণ্ডলীতে তাদের অংশীদারিত্ব রয়েছে? আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন ওই লোকগুলিকে যারা দুনিয়ায় শিরক করে। শিরক তো করে 2 আল্লাহর পূজা, কিন্তু কেউ করে না। শিরক করে আল্লাহ পাকের সৃষ্টিরেই আল্লাহ পাকের সমকক্ষ করে বসায়। খুব অবাক একটা ব্যাপার। কিন্তু শিরক মানে কিন্তু 2 আল্লাহর পূজা যদি কেউ করতো সেইটা একটা বিষয় ছিল, তা কিন্তু কেউ বলে না। আল্লাহ পাকের সৃষ্টির থেকেই, মানে আল্লাহ পাকের সৃষ্টি তো আল্লাহ পাকের কাছে অনেক ছোট, আল্লাহ পাক তো অনেক বিশাল, অনেক বিশাল, যা কল্পনা করা যায় না। আমরা তাওহীদে আসমা সিফাতে আসবো যে আল্লাহ পাকের বিশালতা কতখানি, এইটাই মানুষ জানে না। সেখানে তার সৃষ্টিটা আল্লাহ পাকের তুলনায় কত ছোট, মানে তুলনাই করা যায় না। সেই সৃষ্টিরে আল্লাহ পাকের সমকক্ষ করে মানুষ কত বড় বোকা, চিন্তা করেন। তাই আল্লাহ পাক বলছেন তাদের যে তাদের কি আকাশমণ্ডলীতে অংশীদারিত্ব আছে? এই যে আকাশ আমি সৃষ্টি করছি, তোমরা যাদের পূজা টুজা করো, তাদের কি আকাশমণ্ডলীতে অংশীদারিত্ব আছে? আল্লাহ পরিভাষায় শিরক হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়াত, উলুহিয়াত এবং আসমা ও সিফাতে কাউকে পূর্ণ বা আংশিক মালিক অথবা সহযোগী সাব্যস্ত করা। দেখুন আমরা কেন তাওহীদের উপরে আলোচনা করছি। তাওহীদ আল উলুহিয়াত, তাওহীদ আল রুবুবিয়াত, তাওহীদ আল আসমা ও সিফাতে আমরা যদি কাউকে আল্লাহ পাক ছাড়া কাউকে আংশিক বা পূর্ণ মালিক সহযোগী করি, সেইটাই হলো শিরক। অন্য কথায় আল্লাহর পাশাপাশি গায়রুল্লাহকে মাবুদ ও মান্যবর হিসাবে দাঁড় করানোই হলো শিরক। শিরকের প্রকার সমূহ, শিরক প্রধানত 2 প্রকার, শিরকে আকবর, শিরকে আসগর। শিরকে আকবর হলো বড় শিরক, শিরকে আসগর হলো ছোট শিরক। শিরকে আকবর হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা, যেমন অন্যকে আহ্বান করা, অন্যের নিকট কিছু কামনা করা, অন্যকে ভয় করা, অন্যকে আল্লাহর ন্যায় ভালোবাসা, অন্যের জন্য পশু কোরবানি করা, মানত করা, অন্যকে গায়েব জানার অধিকারী বলে বিশ্বাস করা, অন্যকে কল্যাণ অকল্যাণ সাধনের অধিকারী মনে করা। আমাদের দেশে যে পীর সাহেবরা আছেন, তাদের অনেক মুরিদরা কিন্তু মনে করেন পীর সাহেব গায়েব জানেন। স্পষ্ট শিরক, স্পষ্ট শিরক, স্পষ্ট শিরক। আল্লাহ পাক ছাড়া আর গায়েবের খবর কেউ রাখে না, না নবী, না রসুল, না ফেরেশতা, কেউ না। গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ পাকের কাছে, আর কারো কাছেই গায়েবের জ্ঞান নেই। তাই আপনি যদি কাউকে মনে করেন যে আল্লাহ পাকের কোন সৃষ্টি গায়েবের জ্ঞান রাখে, সেই লোকরে আপনি আল্লাহ পাকের সমকক্ষ দাঁড় করালেন, অর্থাৎ আপনি শিরক করলেন। সহজ কথা, সহজ করে বুঝুন। অন্যকে সন্তানদাতা, ব্যবসা বাণিজ্য উন্নতি প্রদান, বিপদ আপদ দূরকারী, ভাগ্য সুপ্রস্তুতকারী, ভবিষ্যতের অজানা অমঙ্গল দূরকারী ইত্যাদি মনে করা। কোন নবী, রাসূল বা অলি আউলিয়া, দরবেশ, জিন, গ্রহ, তারা, পাথর ও গাছপালার মধ্যে এ ধরনের কিছু করার আংশিক বা পুরোপুরি ক্ষমতা আছে বলে বিশ্বাস করা হচ্ছে শিরকে আকবার। আল্লাহ পাকের যে ক্ষমতা রয়েছে, আল্লাহ পাকের যে জ্ঞান রয়েছে, আপনি যদি তার কোন সৃষ্টিকে সেরকম জ্ঞানী মনে করেন বা সেরকম ক্ষমতাবান মনে করেন, হোক সে কোনো নবী, কোনো রসুল, কোনো তারা, কোনো সূর্য, কোনো মাটি, কোনো সাপ, কোনো জিন, যাই হোক, কোনো কবর, যদি আল্লাহ পাকের যে জ্ঞান আছে, আল্লাহ পাকের যে ক্ষমতা আছে, আপনি যদি এই মানুষগুলিকে বা এইগুলিকে মনে করেন যে আল্লাহ পাকের মানে সমান জ্ঞান আছে বা আল্লাহ পাকের সমান ক্ষমতা রাখে, তাইলে আপনি শিরক করলেন। এমনিভাবে আল্লাহর সমীপে তার পূর্ব অনুমতি ব্যতীত কারো জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অপর কোন ওলির শাফাত উপকারী হয়ে থাকে, এরূপ ধারণার বশবর্তী হয়ে আল্লাহর এক ইবাদত বা আনুগত্য করার পরিবর্তে
তাদের ওসিলা সহ সুপারিশের উত্তম জীবন জীবিকা ও সৌভাগ্য লাভের আশায় তাদের উপাসনা বা আনুগত্য করা, যেটা আপনার এই কুরাইশরা করছিল। যে কুরাইশদের ধারণা ছিল, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেনি, তাদের এই ধারণা ছিল যে বুজুর্গ ব্যক্তি যারা, নবী রাসূল যারা, ফেরেশতা যারা, জিন যারা, এদের মধ্যে বুজুর্গ ব্যক্তি, তাদের আল্লাহ পাক পছন্দ করেন। সুতরাং আমরা যদি তাদের ওসিলা ধরে আল্লাহর কাছে যাই, সেইটাই আমাদের জন্য বেটার হবে। তো তারা তাদের মূর্তিগুলিকে ওসিলা করছিল, এই জন্য আল্লাহ পাক পরিষ্কার তাদের কাফের বললেন এবং তারা শিরক করছে সেই ঘোষণা দিলেন, সেটা আমরা পড়ে আসছি। একই বিষয় এখানেও তাই। তারা মূর্তি আনছিল, আপনি যদি জল দেন তো কোনো মানুষও ওরকম ভাবেন একই কথা হবে, কোনো কবরের ভাবলে একই কথা হবে, শিরক হবে। অন্তরে পীর বা অলিদের অনিষ্টের গোপন ভয় করা, কেউ শিরকের বিদ্ধচারণ করলে এরা তার ক্ষতি করবে, তার অমঙ্গল হবে, এরূপ ভয় দেখানো, যেমনটি মক্কার কাফিররা করেছিল। অনুরূপভাবে আল্লাহ সরাসরি দোয়া কবুল করেন না বা ক্ষমা করবেন না, এরূপ ভেবে কোনো মৃত বা জীবিত ব্যক্তিকে ওসিলা ধরা, যেমন মক্কার কাফিররা ধরেছিল, এ সবই শিরকে আকবরের অন্তর্ভুক্ত। শিরক বিষয়ে প্রখ্যাত গবেষক ডক্টর মোজাম্মেল আলী বলেন, আল্লাহ তাআলার নামাবলী ও গুণাবলীর যে বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্য গুণে তিনি আমাদের একক রব বা মাবুদ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো অলি দরবেশ, জিন পরি, গ্রহ তারকা, গাছপালা, পাথর ইত্যাদিকে সেসব বৈশিষ্ট্যের কোনো বৈশিষ্ট্যের সমান বা আংশিক অধিকারী বলে মনে করা, এবং নবী, অলি, গাছপালা, পাথর ইত্যাদিকে কেন্দ্র করে মুখ করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ও অন্তর দ্বারা ইবাদতমূলক কোনো কর্মকাণ্ড করাকে শিরকে আকবর বলা হয়। দেখুন তার পিএইচডি থিসিস, পৃষ্ঠা 58। দেখুন, আপনি সোজা কথা যে আল্লাহ পাক যে ক্ষমতার গুণে গুণান্বিত, আল্লাহ পাকের যে জ্ঞান আছে, আল্লাহ পাকের কোনো সৃষ্টিকে আমরা যদি তার ধারে কাছেও নেই, সেটাই কিন্তু শিরক। এবং এইরকম কোনো সৃষ্টিকে যদি আমরা ওসিলা দাঁড় করাই আমাদের এবং আল্লাহ পাকের মাঝখানে, সেটাও কিন্তু শিরক। শিরকে আকবরের ভয়াবহ পরিণতি। এই শিরক তার সম্পাদনকারীকে ইসলাম থেকে সম্পূর্ণরূপে বের করে দেয়, তাকে মুশরিকে পরিণত করে দেয়, কারণ তা কুফরির নামান্তর। ফলে তার কোনো নেক আমল তার কোনো কাজেই আসে না, বরং সবই বিফলে পরিণত হয়। শিরক মিশ্রিত কোনো নেক আমল আল্লাহ তাআলা কবুল করেন না। মহান আল্লাহ পাক শিরকের ভয়াবহ পরিণতি সম্পর্কে বলেন সূরা আন-নিসা, কোরআন শরীফের 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত। মহান আল্লাহ পাক বলেন, আল্লাহ অবশ্যই তার সাথে শিরকের গুনাহ ক্ষমা করবেন না, এছাড়া অন্যান্য যত গুনাহই হোক না কেন তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করেছে, সে তো এক বিরাট মিথ্যা রচনা করেছে এবং কঠিন গুনাহের কাজ করেছে। সূরা আল মাইদা, কোরআন শরীফের 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত। মহান আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করেছে, আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন, তার পরিণতি হবে জাহান্নাম। এই সব জালেমদের কোনো সাহায্যকারী নেই। সূরা আনাম, কোরআন শরীফের 6 নম্বর সূরা 88 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যদি তারা অর্থাৎ সমস্ত নবী রাসূলগণ শিরক করত, তবে অবশ্যই তাদের কৃত সমস্ত নেক আমল বরবাদ হয়ে যেত। দেখেন কত বড় কথা, শুধু আপনি আমি না, কোন নবী রাসূল যদি শিরক করে তার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাকের ঘোষণা, আমার ঘোষণা না। তাহলে এই শিরক কত বড় জঘন্য জুলম, একটু চিন্তা করে দেখবেন এবং অবশ্যই এই শিরকের বিষয়গুলি জানবেন এবং অবশ্যই আপনার ঈমান থেকে শিরককে সব সময়ের জন্য এড়িয়ে চলবেন। সূরা জুমার, কোরআন শরীফের 39 নম্বর সূরা 65 নম্বর আয়াত। মহান আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী নবীদের প্রতি ওহী করা হয়েছে যে যদি আল্লাহর সাথে শরীক স্থাপন করেন তাহলে আপনার সকল আমল বিনষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। এবার বিশ্ব নবীকে থ্রেট করছেন আল্লাহ পাক, নসিহত করছেন আল্লাহ পাক যে শুধু তুমি না, তোমাদেরকে আমি নসিহত করছি যে তোমরা কারোর সাথে শরীক স্থাপন করবো না, যদি করো তাহলে তোমারও সমস্ত আমল আমি নষ্ট করে দেব। মহান আল্লাহ পাক বলছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার মানে আমাদেরই বলছেন। সূরা লোকমান, কোরআন শরীফের 31 নম্বর সূরা আয়াত নম্বর 13। মহান আল্লাহ পাক বলেন, তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক অতি বড় ধরনের জুলুম। সূরা আল ফুরকান, 25 নম্বর সূরা 23 নম্বর আয়াত। মহান আল্লাহ পাক বলেন, আর আমি তোমাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব, অতঃপর আমি সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিব। অর্থাৎ কিয়ামতের মাঠে যাদের আমল থাকবে না, এরকম কিছু নেক আমলকারীও কিন্তু উঠবে,
কিন্তু তাদের ঈমান না থাকার কারণে আল্লাহ পাক সমস্ত আমলটাকে বরবাদ করে দিবেন। আল্লাহ পাক বলবেন তুমি পৃথিবীতে যা করছো পৃথিবীতে পাইছো, কিন্তু আজকে তোমার জন্য কিছুই নাই। এটি সেই আয়াত। ও আজকে তো সময় শেষ, ইনশাআল্লাহ আমরা এর পরের দিন শিরকের বাকি অংশ এবং তাওহীদে আসমা ও সিফাতের উপরে আলোচনা করব। তো আমরা যা আলোচনা করছিলাম তার মূল বিষয়টি হলো এই যে আপনাকে মুসলমান হতে হলে, মমিন হতে হলে, মুত্তাকি হতে হলে যে কিতাবটি খুলতে হবে, কিতাবটির নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এবং এই কিতাব এবং এর যে ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো, এখান থেকেই কিন্তু আপনার, যদি আপনি পরেজগার হতে চান, ইমানদার হতে চান, মুসলিম হতে চান, এখান থেকে আপনার শিখতে হবে। এবং সেই শিক্ষা থেকে আমরা দেখলাম যে আমাদের ইসলামে প্রবেশ করার প্রথম ধাপই হচ্ছে ঈমান আনা। সেই ঈমানটা প্রথম আনতে হবে মহান আল্লাহ পাকের উপর, তারপর তার নবী রাসূলদের উপর, তার ফেরেশতাগণের উপর, তার কিতাবসমূহের উপর, জান্নাত জাহান্নামের উপর, তাকদীরের উপরে। তো সেই আল্লাহ পাকের উপরে ঈমান আনতে হলে আল্লাহ পাকের পরিচয় জানতে হবে। কোরআন এবং হাদিস থেকে আল্লাহ পাকের সঠিক পরিচয় জেনে আল্লাহ পাকের উপরে ঈমান আনলে সেই ঈমানটাই হবে নির্ভেজাল। আমরা সেই পরিচয় জানার জন্য তাওহীদে ছিলাম। আমরা তাওহীদ আর রুবুবিয়াত এবং তাওহীদ আল উলুহিয়াতের উপরে আজ আলোচনা শেষ করলাম। নেক্সট খুতবায় ইনশাআল্লাহ আমরা তাওহীদ আল আসমা ও সিফাতের উপরে আলোচনা করব এবং আল্লাহ পাকের সম্পূর্ণ পরিচয় জেনে বুঝেই আমরা আল্লাহ পাকের উপরে ঈমান আনবো। ঈমান আনলে সেই ঈমানটা আমাদের নির্ভেজাল ঈমান হবে বলেই আমাদের বিশ্বাস এবং আল্লাহ পাকের ঘোষণাও তাই। আজ এখানে শেষ করলাম, আগামীতে ইনশাআল্লাহ বাকিটুকু আলোচনা করার ইচ্ছা রাখি।